আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি পর্বে। আজকে হাজির হলাম একদম ভিন্ন স্বাদে হেলদি একটা নাস্তা রেসিপি নিয়ে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি করে নিতে পারবেন নাস্তাটি সম্পূর্ণ তেল ছাড়া হেলদি একটি নাস্তা। ঝটপট সকালে নাস্তায় রাখতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়, যা ছোট বড় সকলেই পছন্দ করবে। তাহলে চলুন চলে যাই আমরা মূল রেসিপিতে। আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিগুলোকে 4 টুকরো করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমার সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ইয়োগর্ট বা টক দই। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ অরিগানো, একটা কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবারে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হবে। তবে টক দইটা যদি বেশি ঘন হয়ে থাকে সেক্ষেত্রে সামান্য একটু দুধ বা পানি ব্যবহার করতে পারেন। এইবারে চলে যাচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এইবারে কেটে রাখা পাউরুটিগুলো টক দইয়ের ব্যাটারে ডিপ করে প্যানে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলো প্যানে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, মনে হচ্ছে খুব টেস্টি কিছু বানানো হচ্ছে। আমার নাস্তাগুলো প্যানে দেওয়া হয়ে গেছে। এবারে লো মিডিয়াম আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এর মাঝে মাঝে একটু করে বাটার দিয়ে দিতে হবে। আমার এক ব্যাচ নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলো আমি সেমভাবে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার হেলদি এবং ঝটপট একটি নাস্তা রেসিপি। নাস্তাটি গরম গরম খেতে খুবই মজাদার হয়, এমনিও খেতে অনেক ভালো লাগে, অথবা কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন। নাস্তাটি ছোট বড় সকলেই পছন্দ করবে। হঠাৎ বাসায় মেহমান আসলে মাত্র 10 মিনিটে বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের এই সিম্পল নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।